আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, আসসালামু আলাইকুম। আমার সাথে আছে সোলেমান ভাই, আমি শাকিল। আসসালামু আলাইকুম। দর্শক, আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে সোলেমান ভাই যে কাজটা করবে সেই কাজটা হলো, ভাই থাকে কাতার প্রবাসী, ভাইয়ের নাম মজিবর। তো সেই ভাইয়ের বাসাতে অনেক অলৌকিক ঘটনা ঘটে, অনেক বিভিন্ন ধরনের আর কি অলৌকিক ঘটনা ঘটে। তো সেইখানে সোলেমান ভাই তার নিজস্ব জিন চালানটা দিয়ে দেখা যায় যে ওখানে একটা জিন্নাত জাত আছে। তো সেই জাতকে নিয়ে সেই জিনকে সেই আসনে হাজির করবে, করার পরে তার সাথে জেরা করবে, তার সাথে যাই কিছু করুক না কেন সব কিছু ক্যামেরার মাধ্যমে তানভীর ভাই তুলে ধরার চেষ্টা করবে। সবাই আমাদের ভিডিও সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার সবাই তো অবশ্যই করবেন। আর আপনাদের যদি কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাই দেবেন। ভাই, আমি মোমবাতি জ্বালাই দিব? হ্যাঁ, মোমবাতি জ্বালায় দাও। শাকিল প্রস্তুতি নিয়ে বসো। ঠিক আছে ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আসনে দিয়া বাবু প্রতি মাথা কামিষ্টি শুরু কথা হয়।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আমি ভালো আছি। আমি ভালো আছি। আমি ভালো নাই, কে ভালো নাই কেন? আমি ভালো নাই, আপনার কি কোনো কষ্ট দিয়েছি আমি আমি? ভালো নাই। আপনার কি আমি কোনো ভালো কষ্ট নাই। দিয়েছি? এই আসনে ডাকলো কামাক, আসলে ডাকছে, আসলে আসনে বন্দিকে আমি। আসলে ডাকে। আমি আসনে বন্দিকে, বন্দিকে আমি আসনে বন্দিকে। আসলে বন্দি করার বন্দি কাজ কে? করেছেন যে কি কাজ করছি? কাজ করছেন, কি একটু কাজ করছি? ভাবেন। কি কাজ করছি? আপনি কি ভাববো? মজুবারের বাড়ি থেকে আছেন কিসের জন্য? কিসের জন্য আছি তুই জান তো? তোর জানি কি দরকার? আমার জানার দরকার আছে তো। নাই, তোর জানার দরকার না নাই। না 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 না, না 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 না, তোর কোনো জানার দরকার আমি নাই। একজন তান্ত্রিক মানুষ, না, আমার না, জানার না। দরকার নাই। না না, তোর জানার দরকার থাকবি কে? অন্দাজ তোর সরবত জানার সরবত করেন না। দরকার থাকবি কে? তুই আমাকে আসনে বন্দি করলো কে? শোন, ভুল করিস নি। বন্দি করছি, তুই খুলে সাহেব দেব, খুলে দে, খুলে দেব না, দে, সময়টা খুলে। হয়। তাকে কি আমি খুলে। আটকে রাখবো? খুল, আমি আপনাকে চলে কি যাবো, আমি আটকে রাখবো বাবা? বলেন, চলে যাবো, চলে বলেন, যাবো আপনাকে আমি, কি আমি আটকে রাখবো? চলে যাবো, আপনার সময় হলে পরে আপনি চলে যাবো, যাবেন। চলে যাবো, চলে যাবো। হ্যাঁ, আপনি যাননি, আপনার চলে সময় যাবো। মতন আমি ছেড়ে দেবো নি। কিন্তু কিছু কথা বলবো, বুঝতে পারছেন? এই কথার প্রশ্নের উত্তরগুলো দিবেন, বুঝতে পারছেন? তাহলেই হবে। এই যে আমার সাথে কথা বলেন, আমার সাথে কি কথা বলবেন? কার সাথ করছি? না, আপনি যে কার সাথে গ্যাংরা করছি? যাচ্ছেন, শয়তানি করতেছেন, কার রোগীর সাথে শরীরে করছি? হাজির করেছে বলে এগুলো তো করা যাবে না। এগুলো করা কি উচিত? ভদ্রতা সহ বসে, ভদ্রতা কি সহ তুই আমার আমার, সাথে কথা তুই বলেন। ভদ্রতা শিখাচ্ছু? না না না, তুই সেখানে ভদ্রতা লাগতেছে, শিখাচ্ছু? সেখানে যে লাগতেছে। লাগা, শিখা, শিখা কি ভদ্রতা? কিরম করবো ক? কিরম করবো? এরম করবো? হ্যাঁ, 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 এরম করবো না, এটি ভদ্রতা? এই তো ভদ্রতা লাগে। তাহলে তুই ভদ্রতা শিখানিস কি আমাক? তুই জানিস আমার বয়স কত? আমি তো শুনিনি আপনার কাছ থেকে। তাহলে আপনি বললেই কেন আমি জানি। তাহলে তুই আমাকে ভদ্রতা শিখাতে আসতিছু? কি জন্য আমাকে ভদ্রতা শিখাতে আসতিছু? আমার বয়স সম্পর্কে তোর ধারণা আছে? আমি জিনজাত, আমার সম্পর্কে তোর ধারণা আছে? না, তাহলে নাই, তাহলে তুই আমাকে ভদ্রতা শিখাতে আসছিস? ভাই, হাই মোর কথা আনতে, কিসের জন্য ভদ্রতা শিখাতে আসিস? কিসের জন্য শিখাতে আসিস? ধমক দিয়ে চাপাচাপি করে আমাকে ভয় দেখায় লাভ নাই। তোকে আমি ভয় দেখাচ্ছি? ভয় তো দেখাচ্ছে। হে বোকা, হে বোকা, তুই বোকা। তুই বোকার স্বর্গে বাস করিস। কিভাবে বোকা স্বর্গে বাস তুই আমাকে ভদ্রতা শিখাতে আসিস, আবার কইস তো তোকে ভয় দেখায় আমার লাভ কি? লাভ আছে তোকে আমাকে ভয় দেখায়? তুই ভয় দেখায় আমার লাভ আছে? তুই ভয় দেখালে কি আমাকে একটা গরু দিব, একটা খাসি দিব, একটা মুরগি দিব, তা কিছু আমাকে দিব? ভয় দেখাচ্ছেন না? আচ্ছা ভালো, তোকে তোকে ভয় দেখাতে যাবো আচ্ছা কেন? ভালো, আপনার যাক কথা দেখালি সবই আমি মানি। তাক দেখাবো, তোকে তা- দেখাবো কে? কি কি ক্ষতি তোকে করছে দেখাবো আপনারা? কি ক্ষতিটা করেছে বলেন? কে? শুনি কি তুই, শুনি কি তুই হজে যাবো? তুই কি যাতে হজ তো করবো? পারি। হজের বড়টা করবো যে আমি। করে আয় যা, করে আয় যা, সর। কিনা আমাকে ভদ্রতা শিখাবি, আবার কিনা আমার ক্ষতি করছে, আমার কৈফত দিতে হবে। আচ্ছা, আপনি কি নামাজ কালাম পড়েন? তুই পড়িস? কি মনে হচ্ছে আপনার? কি মনে হবে আমার? তুই পড়িস নাই সে কথা কম। আপনাকে আমি প্রশ্ন করছি, আপনি আগে উত্তর দেন, তারপর আমারটা বলতেছি। তোর- আপনারটা শেষ হইলই লে, তোর দায় ক। আমারটা কিভাবে হতে পারে কেন? আপনি তো আমাকে প্রশ্ন করেন নাই, করেছেন আমি প্রশ্ন করেছি। করিনি, করতেছি। তুই পড়িস? হুম তুই মুসলিম, হুম তুই পড়িস, হ্যাঁ। আর আমরা মুসলমান জিন্নাত, আমরাও পড়ি। পড়বো না কেন? না, আমার তো তোদের তোদের আমল একরকম, হুম। আমাদের আমল আর এক রকম। না, আপনার ব্যবহারে তো মনে হচ্ছে না যে আপনি আল্লাহর পথে আছেন। খবরদার, হুম আল্লাহ নিয়ে কোনো কথা কইসনি। হুম তোকে শেষ করে দেবো, কিন্তু শেষ করে দেবো তো। তোর কোনো ধ্বংসের পথে নিয়ে চলে যাবো। হুম। আল্লাহরই কথা কইস না। তো আল্লাহ শয়তানি একটা, করতেছেন কি এর জন্য? আল্লাহ এক, এক আল্লাহ একশ্বরী, আল্লাহর কোনো শরিক নাই। হুম সে আল্লাহরই কথা কইস না। তোরা আমরা জিন জাতি, আমাদের নিয়ম কালম সব কিছু আলাদা। হুম তোরা মানব জাতি, তোদের নিয়ম কালম সব আলাদা। হুম তোরা তোরেদের পথে চলবো, আমরা আমাদের পথে চলবো। হুম। মাঝখানে যদি কিছু করা লাগে সেটাও করব। তাই বলি তুই যেটি কবু সেটি হবিলা, হবিলা, এটি করা যাবিলা, করা যাবে না।
না আপনি তো অন্যায় কাজ করে বেড়াচ্ছেন। আপনি যেহেতু বলতেছেন যে আমি আল্লাহর পথে আছি, না তাহলে আপনি অন্যায় কাজ করেন কে? অন্যায় কাজ করিনি তো। না 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 করেন না। হ্যাঁ, অন্যায় কাজ কি তাহলে অন্যায়? মজিবর কি আপনার কোনো জিন জাতির কোনো ক্ষতি করছে? হ্যাঁ, অবশ্যই করছে, কি ক্ষতি করেছে বলেন? অবশ্যই করছে, হ্যাঁ, বলেন কি ক্ষতিটা করেছে? অবশ্যই করেছে। ওই মজিবার অবশ্যই করেছে আমার ক্ষতি। কি ক্ষতি করেছে? সে ক্ষতি করেছে এই তো বলা যাবে না। না না বলেন, বললে একটু কষ্টটা হালকা হবে না, বলেন। আমি তো উপকার করতে পারি। তান্ত্রিক তোর কাছে অনুরোধ, না না অনুরোধ করবেন না। তুই এই কথা শুনিস না। না না এই অনুরোধ তে, করবেন না। এই কথা কইস না, এই কথা না, কইস না, না। একটু বলেন। এই কথা মনে হয় ওই মজিবারেকে আমি শেষ করে দিই জাগার উপর। না আপনি কিন্তু তো- মানব হত্যা মহাপাপ, হ্যাঁ হ্যাঁ, এই জন্যে আমি ওরিক বাঁচায় রাখছি। হুম। আর ওরিক আমি শেষ করব ঠিকই, কিন্তু তিলে তিলে যন্ত্রণাটি শেষ একটা করব। মানুষ বোঝার ভুলে অন্যায় করতে পারে। না না, বোঝার ভুল নেই, সে তো অনেক জায়গায় বোঝার ভুল চিনি নেই। সালাদ আচ্ছা শোন, সবকিছু করেছে। একটা কথা কইতো, জীব হত্যা কি? মহাপাপ, জীব হত্যা মহাপাপ। মহাপাপ। হ্যাঁ, যাইনি শুনি কি কোনো মানব জাতি কি জীব হত্যা করবি? না তাহলে ওই করলো কে? কিসের জন্য করলো আমাকে বোঝা। কিসের জন্য করলো? আমার বুকের ধন কিসের জন্য কারিয়ে দিল? কিভাবে কিসের জন্য কারিয়ে দিল? কিভাবে লিখে একটু বলেন, আমরা শুনি। হ্যাঁ। একটু বলেন, একটু শুনি। তুই প্রশ্ন করিস না, আমার খুব খারাপ লাগে। সমস্যা নেই, বলেন। না, আমি তো উপকার করতে পারি। না। আপনি তো উপকার করতে পারবো, পারবো, একটা পান ফিরিয়ে দিতে পারবো। পান ফিরে দিতে পারবো না। তাহলে- দেখা যাচ্ছে অন্য তাহলে কিছু তুই এই দ্বারা- প্রশ্ন আমার কিসের জন্য করতেছ? অন্য কিছু দ্বারা আমার আপনি কিসের উপকার জন্য করতে পারেন। আসনে ডাকি আমাকে এই ক্ষতি করে করাচ্ছে? না না আমি তো কিসের ক্ষতি জন্য? করাচ্ছি না, আপনি তুই ভালোভাবে একটা দেখেন। পান ফিরিয়ে দিতে পারবো না তান্ত্রিক, তাহলে ওই প্রশ্ন করা যাবি না। তুই যে কাজ ধরেছ ওই কাজ ছাড়ি দে, এর জন্য তোর মঙ্গল হবি। না মঙ্গল মঙ্গল হবে। ভালো মন্দ বোঝার এখন আমার নাই। আপনি আপনার না, কাছে না, না। দাবি অনুরোধ করতেছি, বলেন। না। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আমাকে মানব না। অনুরোধ করি, আমার কাছে, আমার আল্লাহর কাছে ঠেকাস না। আমি আল্লাহর পথে চলি, শুন, আমি আল্লাহর পথে চলি। হ্যাঁ অনুরোধ করি আল্লাহর কাছে আমাকে ঠেকাস না। আমার বুকের ধন, আমার বুকের মানিক হুম। ওই মজিবার কাড়িয়ে দিছে। কিভাবে নিল বলেন দেখি একটু শুনি। তাহলে শুন, হ্যাঁ কর। মজিবারের বাড়ির উত্তর সাইডে উঠান, উঠান মানে চিনিস? এই উঠানের গোড়ে কালী সন্ধ্যার সময় আমার ছেলে, ছোট বাচ্চা, আমরা জিন্নাত জাত, আমরা সব রূপ ধারণ করতে পারি। সাপ রূপে আমার ছোট বাচ্চা ওখানে খেলা করতে যায়। তার বয়স কত জানিস? মাত্র 80 বছর বয়স। সেই ছোট বাচ্চা সাপ রূপে ওখানে যাতে লাগে, আর ওই মজিবারের চোখে পড়া মাত্র মজিবার ওই সাপের বাইরে মারি ফেলা দেয়, আর এই সাপও মারা যায়। সাপ রূপে আমার সালটা মারা গেছে। এই পান কি তুই ফিরে দিতে পারবো কোথা থেকে? তাহলে তার ক্ষতি করবো না, তুই কি আমরা করবো? জানি সচরাচর, আমরা জানি, শুনে আমার কথাটা ভালো করে বুঝেন। আমরা জানি সাপ আমাদের শত্রু। দেখা যাচ্ছে ওই সাপ যদি আমাদের দংশন করে, তাহলে সাপ দংশন করলে আমরা মারা যাবো। তাহলে সাপটা মারেছে সে তো আর জানে নাই বা বুঝে নাই যে এটি হলে পারে কেন আপনারই ছেলে বা আপনারই জাত বা জিন, এটা তুই বুঝে নাই কে। আপনারা সেই সময় অদৃশ্য রূপে, সে তো পারতো চলে যেতে, যখন হলে পারে কেন বাইর হয়েছিল সেই সময় সে অদৃশ্য রূপে আবার চলে যাইতো না কিসের লাগি? ছোট বাচ্চা, সে কি অত কিছু বুঝে? আমি যদি এখানে অদৃশ্য রূপে খাড়া থাকি, আমার কাজ দিয়ে যদি কিছু যায়, তাহলে আমি হয় এখান থেকে চলে যাব, আর নাহলে এখানে তাই উড়াল দিব, তাই দিব না? সে ছোট বাচ্চা, সে কি বুঝে আছে আমাকে এখন মারতে আসছে, আমার এখান থেকে চেল্লাতে হবে? আচ্ছা ঠিক সে কি আছে। বুঝে? তাই জন্য তার ফ্যামিলিতে বা তার পরিবারের 8 জন সদস্য আছে, হুম, তার মধ্যে 3 জন মেয়ে। হুম, তার কোনোদিন বাচ্চা প্রসব হতে দেখছো? না হবে না। পেটের মধ্যে থেকে আমি নষ্ট করে দিব, ওর বংশ আমি নির্বংশ করে দিব। না, না। আমার এই একটা ছেলেকে মারার উদ্দেশ্যে এটি ভুল। আমি তার বংশ নির্বংশ করে এটি দিব। ভুল, এটি অন্যায় হয়ে যাচ্ছে যে সে বোঝার ভুলে এইগুলি করেছে। সে তো জানতো না যে ওটা হইলে পারে কেন জিন ছিল। তাতেও আমার কোনো দুঃখ নাই। আমি আল্লাহর পথে চলি। হুম, তাকে স্বপ্ন যুগে হুম, 3 বার দেখাইছি, হুম, 3 বার দেখাইছি। শুন, তুই যে সাপটা মারিছু, হ্যাঁ, এই সাপটা কিন্তু সাপ ছিল না, হুম, এটা জিন জাতির আমাদের বাচ্চা ছিল। হুম, তুই এই ভুলের মাসুল, হুম, এই পাপের ওয়াসিল করতে হলে হুম, 2টা গরু জবা দিয়ে হুম, তোর গ্রামের লোক হুম, এবং আশপাশের লোককে তুই দাওয়াত করে খাওয়া। হুম,
তাহলে যেটুকু পূর্ণ হবে আমার ছেলের নামে তুই খাওয়া। কিন্তু সে খাওয়ায়নি, সে সেটা কানেই নেয়নি। আসলে ওর পরিস্থিতি কি দেখেন নাই, ও আর তার সংসারে পরিস্থিতি- চলে না তো। তার পরিস্থিতি না 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 না, এটা ভুল। তার যে সয় সম্পত্তি আছে, তার যে ধন দৌলত আছে, ও যদি সারা জীবন বসে খায় এগুলো ফুরাবে? তা আসলে মানব জাতি তোরা কি জানিস? তোর কাছে যদি অনেক অর্থ করি টাকা পয়সা থাকে, তুই কি অন্য মানব জাতি কি কবু যে আমার এগুলো আছে? কবু না। তার অনেক ধন সম্পদ আছে, সে পারবে। সে যদি 2টা গরু যদি দিয়ে যদি মানব জাতিকে খাওয়াইতে চায়, তার ধন দৌলতের থেকে কিঞ্চিত পরিমাণেও কমবে না। কিন্তু সে সেটা করবে না, কারণ তার ধন সম্পদ কই হবে। আর আমার ছেলেটাকে আমি হারাইছি, আমার ছেলেকে হারাই আমি খুব কষ্টে আছি। তাই আমি নিয়াত করেছি, ওর বংশে কোনো দিন কোনো বাতি ধরানোর মতন লোক রাখবো না। না না, এই নিয়াত ভঙ্গ করেন। এই নিয়াত ভঙ্গ করে আপনি না ওনার না কাছ না থেকে না হেঁটে না, যান। অনুরোধ করতেছি আপনি না। হেঁটে যান। আর আপনাকে আমি কিছুক্ষণ জানি পরে, আমি জানি আপনি একজন ভালো জন, ওই জন্য আর আপনাকে কিছুক্ষণ আমি- পরে হুম। আমার তাহাজ্জুদের সময় হয়ে যাবে, আমি চলে যাব। আমাকে এই আসন থেকে মুক্তি দেন। আমি তো মুক্তি দিব, আপনি ভালো জন্য আপনার সাথে ভালো ব্যবহার করতেছি, খারাপ কোনো ভাষাও বলতেছি না, খারাপ কোনো কথাও বলতেছি না। আমি কি বলছি এখন আপনি খারাপ? আপনার কাছে একটাই দাবি, ও বোঝার ভুলে হইলে পারে গান এগুলি করেছে, আমি হইলে পারে গান 2টা খাসি দেয়া, তার হইলে পারে গান না না আপনার না, ছেলের 2টা খাসি জন্য- না, 2টা খাসি না। না। যেহেতু তান্ত্রিকের মাধ্যমে আইছে, হুম, আর তান্ত্রিক আমাকে ধরেছে, হুম, আর তান্ত্রিকের আসনে আমার প্রবেশ করতে হয়েছে, হুম। তাহলে জানের বদলি জান। আমার ছেলের পান ফিরাই দিবি, আর নাইতে তার তিলে তিলে ধ্বংস হতে হবে। না না না, এটি 2টার অন্যায় ভিতরে যে করতেছি। সে একটা করতেই হবে। না, আপনার কাছে অনুরোধ লাগে, না, আপনি এই কাম আমাকে- করবেন না। আমি বলছি, আমাকে অনুরোধ করে আল্লাহর কাছে ঠেকাবেন না আপনি। না দেখেন, সে অবুঝ, না। আমরা মানবজাত মানে অবুঝ, বুঝতে পারছেন? আমাদের থেকে হাজার হাজার জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনাদের দিছে, হাজার হাজার শক্তি আল্লাহ আপনাদের দিছে, দেয় নাই? হ্যাঁ দিছে। হ্যাঁ? তাহলে আপনারা হ্যাঁ, সব দিছে। কিছু করতে পারেন। তাই হ্যাঁ, আমি দিছে। চাইনি যে হলে পারে গান হ্যাঁ। আপনি কারো ক্ষতি করেন বা আপনি খারাপ হয়ে যান। আপনি ভালো একজন দিন, যেহেতু নামাজ কালাম পড়েন, আপনি আল্লাহর পথে থাকেন, ভালো থাকেন, দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক আরো, বুঝতে পারছেন? সেই জন্য শুনেন। আপনাকে বলতেছি, আপনি ভালো হয়ে যান। শুনেন, আপনি যে কথাগুলো বলতেছেন হুম, সব সত্যি রাজি, হুম, কিন্তু আমি একটা সত্য দিব। বলেন। এই সত্য হুম, এখন দিব না, কখন? আপনাকে স্বপ্নে যুগে দেখাই দিব হুম, যে আপনি এটা করলে হুম, আমি ওখান থেকে ওর পরিবারকে ছেড়ে দিব বা ওর পরিবারকে মুক্তি দিব বা ওখান থেকে চলে যাব। হুম, যদি এটা পালন করতে পারেন হুম, তাহলে আমি চলে যাব। হুম। তাহলে আমাকে এখন বিদায় দেন, আমি আপনার সাথে স্বপ্নে যুগে দেখা করব। এখন আমার সময় নাই, এই আসনে থাকার সময় নাই, আমি আবার এক জায়গায় যাব। আচ্ছা, তাহলে কথা দিলেন আপনি ভালো হয়ে হ্যাঁ, যাবেন, কথা তারপরে দিলাম। বাড়িতে না হেঁটে যাবেন? আচ্ছা, আমি কি খারাপ? না না না, আমি তো আমাকে কি বলি- আমার কি খারাপ কিছু পাইছেন? না না না। তাহলে আমি তাই মূল উদ্দেশ্য আমাকে ডাকছেন, তার পরিবার থেকে সরে যেতে হবে। হুম, আপনাকে স্বপ্ন যুগে আমি দেখাবো, হুম, আপনি দেখবেন, সেটা পালন করবেন, হুম। ইনশাল্লাহ আমি চলে যাব। আমাকে তাহলে এখন আচ্ছা, বিদায় এমন দেন। কিছু চাই না যাতে আমি দিতে আমি যাই পারি। কিছু চাই, এটা ওর সাধ্যের মধ্যে হবে, সাধ্যের মধ্যে হবে। বুঝেন? হ্যাঁ আমি বুঝছি, আমরা জিন আপনি জাতি, দিন আমরা যেটা বলি। পরবর্তীকালীন আমার হাজির না করতে না হয়। না না না, হাজির করা লাগবে না, এটা আপনি নিশ্চিতে থাকেন। হুম। আমাকে তাড়াতাড়ি আসন থেকে মুক্তি দেন। আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি কথা দিলেন আমার সাথে স্বপ্নের যুগে দিদার হুম। করবেন, ইনশাল্লাহ আমি আপনার কথায় বিশ্বাসকৃত হইলাম, হয় আপনাকে আমি বিদায় দিলাম আল্লাহর রাস্তে। এখন আপনি এখন আসতে পারেন আল্লাহর রাস্তে। আচ্ছা, তাহলে আসনটা কেটে দেন, আমি বাইরে হয়ে চলে আচ্ছা যাই। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মুজিবার ভাই, আপনি লাইভটা অ্যাকচুয়ালি দেখলেন যে আপনি কি সমস্যার জন্য আপনার বাড়িতে সমস্যাটা ছিল। আপনারা কোনোদিন মনে হয় একটা সাপ মারেছিলেন, সেই কারণে এই সমস্যা, সাপের ওসিলার থেকে এই সমস্যা। তো সমস্যা না, ইনশাল্লাহ আমি জিনকে ডাকছি, জিন কি বললো না বললো সব কিছু আপনি শুনতে পারলেন। ইনশাল্লাহ যেটাই চাই এটা যদি এই মানবটা যদি পূরণ করেন,
ইনশাল্লাহ আপনার বাড়ির সমস্যার সমাধান হয়ে যাবে। তো এই পর্যন্তই আমাদের প্রোগ্রাম শেষ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।